হ্যালো বেশ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে মরণবাণ। শত্রুর মুখ দিয়ে রক্ত বের হয়ে সে শত্রু মারা যাবে, এতটা কষ্টদায়ক ও বেদনাদায়ক মৃত্যু হবে শত্রুর, যা আপনি কল্পনাও করতে পারবেন না। শত্রুর মুখ দিয়ে রক্ত বের হয়ে রক্ত শূন্যতায় সে মৃত্যুবরণ করবে। তো এত রক্ত বের হবে যা আপনি কল্পনা করতে পারবেন না। তো এটা সরাসরি তার ভিতরে, দেহের ভিতরে আক্রমণ হয় এবং তার মুখ দিয়ে রক্ত বের হয় এবং শত্রু মারা যায়। এই কালো জাদুটা খুবই ভয়ানক কালো জাদু। এটা শিবলি কিতাব থেকে আপনাদের দিলাম। আমি নিয়মিত এখন শিবলি কিতাবের ভিডিও দিয়ে থাকতেছি। শিবলি কিতাবের ভিডিও আরও কিছুদিন দিব, তারপরে আমি অন্যান্য কিতাবের ভিডিও দিব। তো বন্ধুগণ, এই শিবলি কিতাবের যে নকশাগুলো, এগুলো খুবই মারাত্মক ও ভয়ানক কাজ করে। তো আপনারা কাজ করুন, আপনার শত্রু এমন ভয়ানক মৃত্যু হবে যা আপনি কল্পনা করতে পারবেন না। শত্রু, আপনারা অনেকে প্রশ্ন করেন যে শত্রু দূরে আছে, কাজ হবে কি না। আরে ভাই, এগুলো কাজ কাছে থাক দূরে থাক, যেখানে থাক সেখানেই হবে। ওটা কোনো সমস্যা নয়, দূরত্ব কোনো বিষয় নয়। দূরত্ব কোনো বিষয় নয়। আপনি সঠিকভাবে কাজ করেন, কাজ হচ্ছে কি হচ্ছে না আপনি নিজেই প্রমাণ পাবেন। আপনার কারো কথা বিশ্বাস করা লাগবে না, আমার কথাও বিশ্বাস করা লাগবে না। আপনি সঠিক নিয়মে কাজ করবেন, আপনি বুঝে যাবেন যে কাজ হচ্ছে কি হচ্ছে না। অত কথা তো আপনার বুঝতে হবে না। তো অনেক ভাই বোন বন্ধুরা আছেন যারা শত্রু দ্বারা অতিষ্ঠ হয়ে গেছেন। শত্রু বিভিন্নভাবে জ্বালাতন অত্যাচার নির্যাতন করতেছে, আপনাকে কষ্ট দিচ্ছে, আপনার সাথে বেইমানি করতেছে। এমন শত্রুকে মারার জন্য আপনি কাজটি প্রয়োগ করতে পারবেন। যখন দেওয়ালে পিঠ থেকে যাবে তখন আপনি কাজটি করবেন। ছোটোখাটো কোনো শত্রুতা নিয়ে কখনো কারো জীবন নেওয়ার চিন্তা করবেন, এটা মহাপাপ। আপনি নিরীহ কোনো ব্যক্তি বা যা কোনো দোষ করেনি এমন ব্যক্তিকে আপনি মারবেন, তাহলে কিন্তু হবে না। আপনি যে আপনার ক্ষতি করেছে, যে আপনাকে বিপদে ফেলেছে, এমন গভীর শত্রু, আদতীয় শত্রু যারা, তাদের উপরই কাজটা আপনার প্রয়োগ করতে হবে, তখনই আপনার কাজটি হবে। তো যাই হোক, আর বেশি কথা বলবো না। আপনারা যারা আমার চ্যানেলের নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন। এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তো আমি নিয়মিত বান বশীকরণ থেকে শুরু করে জিনপরি সাধনা, কালো জাদু, তন্ত্রমন্ত্র, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, তন্ত্রমন্ত্র, যত জগতের যত ভিডিও আছে সব আমি এই চ্যানেলে একটা করে ছাড়ি প্রতিদিন। তো এগুলো নিয়মিত দেখতেও জানতেও শিখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো বন্ধুগণ, এই মরণবাণটি মারতে গেলে আপনাকে যেটা করতে হবে, একটা সাদা কাগজ নেবেন। সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে অথবা জাফরান কালি দিয়ে নকশাটা লিখে ফেলবেন। প্রথমে একটা স্কেল নেবেন, স্কেল নিয়ে সুন্দর করে দাগ টেনে নেবেন, ঘরটা সাজায় নেবেন। নেওয়ার পর আপনাকে অঙ্কন করতে হবে, লিখতে হবে নকশাটা। নকশা অঙ্কন করবেন। এই নকশাটা মূলত 10 মিনিটের মধ্যে লিখতে হবে। 10 মিনিটের বেশি সময় লাগলে নকশা কাজ করবে না। 10 মিনিটের মধ্যে সম্পূর্ণ নকশা লিখে আপনাকে শেষ করতে হবে। 10 মিনিটের 1 সেকেন্ড বেশি সময় যদি লাগান, নকশা কাজ করবে না। অবশ্যই 10 মিনিটের মধ্যে সীমাবদ্ধ রেখে আপনাকে মূলত কাজটি করতে হবে। তো বন্ধুগণ, যখন আপনি নকশা অঙ্কন করবেন, দিনটা হতে হবে সোমবার অথবা মঙ্গলবার। সোমবার অথবা মঙ্গলবার, এই 2 দিনে যে কোনো একদিনে কাজটি করতে পারবেন। অন্য কোনো দিনে কাজ করলে কিন্তু নকশা কাজ করবে না। অবশ্যই এই 2 দিনে যে কোনো একদিন ধার্য করে আপনাকে কাজটি করতে হবে। তো যখন নকশা লিখবেন, আশেপাশে কেউ যেন না থাকে, নিরিবিলি জায়গায় বসে বা ফাঁকা রুমে বসে নকশাটা অঙ্কন করবেন। নকশা লেখা অবস্থায় কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলবেন না। নকশা লিখতে লিখতে কারোর সাথে কথা বলা যাবে না অথবা মোবাইল ব্যবহার করা যাবে না। আপনি নকশা লেখা হয়ে যাবে, তারপরে আপনি মানুষের সাথে কথা বলেন, সমস্যা নাই, তবে নকশা লেখা অবস্থায় কারোর সাথে কথা বলা যাবে না। নিজে পাক পবিত্র থাকবেন, যে জায়গায় বসে নকশা লিখবেন জায়গাটাও যেন পাক পবিত্র থাকে, বিষয়টা লক্ষ্য রাখবেন। এবং যে কাগজের উপরে নকশাটা লিখতেছেন, কাগজটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, বিষয়টাও দেখবেন। তো এইভাবে করে আপনি মূলত নকশাটা সুন্দর করে কমপ্লিট করে ফেলবেন। নকশার নিচে আপনাকে দিতে হবে শত্রুর নাম এবং তার পিতার নাম। শত্রুর নাম এবং তার পিতার নামটা নকশার নিচে দিয়ে দিবেন, অথবা বিপরীত সাইডেও নকশার নামগুলো দিয়ে দিতে পারেন। যে সাইডে নকশা লিখতেছেন তার অপোজিট পৃষ্ঠায় আপনি নামগুলো দিতে পারেন।
শত্রুর নাম পিতার নাম বাংলা, আরবি, ইংরাজি যে ভাষায় ভালো পারেন ওই ভাষায় দেন, সমস্যা নাই। তবে আপনাদের মানে আমি বলবো যেহেতু আপনি বাঙালি, অবশ্যই বাংলা ভাষায় লেখার চেষ্টা করবেন। আর আরবিতে লেখা উত্তম, আরবিতে লেখা উত্তম, আরবিতে যদি লেখেন ওটা খুবই ভালো হয়। আর আরবি না পারলে বাংলাতেও লিখতে পারেন, এটা কোনো সমস্যা নয়। তো এইভাবে করে আপনি নকশাটা প্রস্তুত করে নেবেন। নকশা প্রস্তুত হয়ে গেলে নকশাটা আপনাকে গাছের ডালে ঝুলে রাখতে হবে। আপনি যে কোনো একটা গাছের ডালে সুতা দিয়ে নকশাটা সুন্দর করে ছোট করে গোটায় নেবেন। গোটায় নেওয়ার পর সুতা দিয়ে পেঁচবেন, চিকন সুতা দিয়ে পেঁচে যে কোনো গাছে ঝুলায় রেখে দিবেন। যে কোনো গাছে ঝুলায় রেখে দিবেন, সুন্দর করে ঝুলে রেখে দিবেন গাছের উপরে। মানে এমন কোনো জায়গায় রাখবেন যেখান থেকে কেউ যেন না টেনে ছিঁড়তে পারে। বড় কোনো গাছ ওপরে টাঙায় রেখে দিবেন। তো এভাবে করে রেখে দিবেন, বাতাসে এমনভাবে ঝুলায় রাখবেন যাতে বাতাস যখন বয় তখন যেন নকশাটা নড়াচড়া করে। যতই নড়াচড়া করবে ততই শত্রুর অসুস্থতা বৃদ্ধি পাবে এবং আস্তে আস্তে নিমিশেই শেষ হয়ে যাবে। আর শত্রু যখন মারা যাবে ওই তাবিজ একা একাই গাছ থেকে খুলে পড়ে যাবে নিচে। শত্রু মারা যাওয়ার পর ওই নকশাটা গাছ থেকে একা একাই মাটির নিচে পড়ে যাবে। তো এইভাবে মূলত কাজটি করতে পারবেন। এটা খুব সহজ নিয়মে আমি সহজভাবে দিলাম। আমি আপনাদের সুবিধার্থে কিতাব ঘেঁটে ঘেঁটে খুঁজে বের করে যেসব নকশা সহজ, যেগুলো করা যায়, এগুলো আমি খুঁজে দিই। আমি আপনাদের কঠিন কোনো কাজ দেই না। অন্যান্য তান্ত্রিকদের মতো ভংসং কথাবার্তা আমার কাছে পাবেন না। স্ট্রেট ফরওয়ার্ড সোজা কথা বলবো, সোজাভাবে বুঝাবো। আমার কথা বোঝে না এমন কোনো ব্যক্তি নেই, বাচ্চা মানুষও আমার কথা বুঝতে পারবে। আমি স্পষ্ট ক্লিয়ারভাবে বলি। আমি 8-10টা তান্ত্রিক গুরু জব্বার, গুরু খুরশেদ, আকবরের মতো ভংসংভাবে বুঝাই না আপনাদের। তো যাই হোক, 25 বছরের নিচে কেউ এই কাজ করবেন না। 25 বছরের নিচে কেউ করলে কাজ হবে না। 25 বছরের ঊর্ধ্বে বয়স হতে হবে। আর যারা অনুমতি নেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নিজের নামটা কমেন্টে লিখে দিবেন, অনুমতি পেয়ে যাবেন। কারণ নাম না জানলে অনুমতি দেওয়া যায় না। অবশ্যই নিজের নাম কমেন্টে লিখবেন, অনুমতি পেয়ে যাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। এই দুইটা শর্ত পূরণ করতে পারলে অনুমতি পেয়ে গেছেন। আর যদি এই দুইটা কাজ যদি না করেন তাহলে অনুমতি পাবেন না। আর যারা আমার সাথে যোগাযোগ করবেন ব্যক্তিগতভাবে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমুতে এসে আমার সাথে যোগাযোগ করবেন, যে কোনো সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এটা আমার ফোন নম্বরে ফোনে কল দিবেন না দয়া করে। ইমুতে এসে যোগাযোগ করবেন, উত্তর পেয়ে যাবেন। ইমুতে এসে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।